ডাল বলতে আমরা সাধারণত মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মাসকালাই বা বিউলির ডাল, অড়হর ডাল এইগুলোকেই তো বুঝে থাকি। কিন্তু আজকের ভিডিওতে এমন এক ডালের কথা আপনাদের বলবো, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন এক ডালের সঙ্গে যে ডাল আক্ষরিক অর্থেই ঔষধের থেকেও বেশি মূল্যবান। আর এই ডাল কিন্তু খাওয়ার নিয়মটাও বেশ আলাদা। সাধারণভাবে যেরকম ডাল সেদ্ধ করে সাম্বার দিয়ে খাওয়া হয়, এই ডাল কিন্তু সেভাবে আমরা খাওয়ার কথা বলছি না। আয়ুর্বেদ শাস্ত্র এবং মডার্ন মেডিকেল সায়েন্স উভয়েই এই ডালে বেশ কিছু জটিল ও দুরারোগ্য রোগ ভালো হয় বলে জানাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কি সেই বিশেষ ডাল, এই ডাল খাওয়ার কি নিয়ম রয়েছে, এই ডালের পুষ্টিগুণ কি এবং কোন কোন রোগে এই ডাল কিভাবে খেতে হয়। আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি, আশা করছি অনেক দুরারোগ্য এবং জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই বলছি ভিডিওটি নিজে দেখুন এবং যদি আপনার পরিচিত কারো এ ধরনের রোগ থাকে ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন। আজকে যে বিশেষ ডাল নিয়ে কথা বলবো তার নাম কুর্তিকালাই বা কুলতিকালাই, কুলুত্থকালাই, কুট্টিকালাই। এই যে নামগুলো এগুলো কিন্তু ভ্যারি করে, এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে বলে মানুষ। এখন আপনি কমেন্ট করতে পারেন আপনার অঞ্চলে এই ডালকে কি নামে ডাকা হয়ে থাকে। কিন্তু এই ডালের নাম হচ্ছে হর্স গ্রাম। স্ক্রিনে যেমন ছবি দেখছেন এই ডালটা দেখতে ঠিক এইরকমই। বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাট্রিলোমা ইউনিফ্লোরাম। এই যে ডাল, এটাকে হর্স গ্রাম নামে ডাকা হয় কেন জানেন? কারণ এই ডাল খেলে ঠিক ঘোড়ার যেমন শক্তি, তার যেরকম এনার্জি, ঠিক তেমন এনার্জি মানুষের মধ্যে আসে বলে জনশ্রুতি রয়েছে। এছাড়া আরো একটি জনশ্রুতি আছে যে আগের দিনে যখন রাজাদের ঘোড়াশালে ঘোড়া থাকতো এবং ঘোড়া ছিল এক গুরুত্বপূর্ণ বাহন, তখন ঘোড়ার শক্তি সামর্থ্য বজায় রাখার জন্য এই ডালকেই খাওয়ানো হতো। এই কুর্তিকালাই বা কুলুত্থকালাই বেশি জনপ্রিয় এবং চাষ বেশি হয়ে থাকে ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে। এই ডালের টেস্ট কেমন? টেস্টের দিক থেকে এটা হালকা হলেও বিটার টেস্ট বা একটু তিক্ত স্বাদের, এবং ফ্লেভারের দিক থেকে এটা সামান্য স্মোকি ফ্লেভার বা নাটি ফ্লেভার ধরনের। এই ডাল এমন এক ধরনের পুষ্টিগুণ সম্পন্ন যে মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে পরিমাণ ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এই ডালে মজুদ রয়েছে একসঙ্গে, তা অন্য কোনো ডালে একসঙ্গে নেই। আর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে এই ডাল বাত এবং কফ দোষকে কম করলেও পিত্ত দোষকে বৃদ্ধি করে। এখন আপনার শরীরে পিত্ত দোষ রয়েছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন সেই বিষয়টি নিয়ে পরে কথা বলছি। তার আগে আমরা এই ডাল সম্পর্কে আরো কিছু তথ্য জানবো। এই ডালের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে যদি বলি যে 100 গ্রাম কুর্তিকালাই খেলে আপনি পাচ্ছেন আয়রন 7 থেকে 8 মিলিগ্রাম, যা একজন মানুষের দৈনন্দিন আয়রনের চাহিদার 80 থেকে 85 ভাগ পূরণ করে দিচ্ছে। তাহলে আপনি যদি একজন এনিমিয়া পেশেন্ট হয়ে থাকেন বা আপনার যদি রক্ত স্বল্পতা থাকে বা যদি তা নাও থাকে, তবুও আপনি যদি এই ডাল খান তো আপনার রক্ত স্বল্পতা হওয়ার কোনো ভয় নেই, কেননা এতে এত পরিমাণ আয়রন রয়েছে যা একসঙ্গে কোনো ডালে পাওয়া যাচ্ছে না। যারা রক্ত স্বল্পতা বা এনিমিয়ায় ভুগছেন তারা কুর্তিকালাই কিভাবে খাবেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই রান্না করে
বা সেদ্ধ করে সাম্বার দিয়েও আপনার লাঞ্চ বা ডিনারে এই ডাল রাখতে পারেন। যারা ডায়াবেটিসের পেশেন্ট, এই ডাল তাদের জন্য বিশেষভাবে উপকারী। তার কারণ এই ডালের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 29। অন্যদিকে এই ডাল বাই ন্যাচারালি ইনসুলিনকে অ্যাক্টিভ করে। যেহেতু এটা ইনসুলিনকে অধিক মাত্রায় অ্যাক্টিভ করছে, তাই এটা ডায়াবেটিসের টাইপ 2তে যারা আক্রান্ত তাদের জন্য খুব ভালো। এই ডালের মধ্যে ফাইবার রয়েছে 100 গ্রামে 5 গ্রাম। অন্যদিকে প্রোটিন রয়েছে 100 গ্রামে 22 গ্রাম। জানবেন যে যেসব খাবারে একই সঙ্গে ফাইবার এবং প্রোটিনের মাত্রা খুব বেশি, সেই ধরনের খাবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে হঠাৎ করেই সুগার বেড়ে যাওয়া বা স্পাইক করার মতো ঘটনা ঘটবে না। তাই আপনি যদি একজন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি ঔষধের মতো করে প্রতিদিন এই ডাল খান, তাহলে আপনার শরীরে কার্বোহাইড্রেটের শোষণ কম হবে। অন্যদিকে প্রচুর প্রোটিন পাচ্ছেন, ফাইবার পাচ্ছেন, যা আপনাকে আরো বেশি সুস্থ করবে। আর আয়রনের প্রসঙ্গ কিন্তু একটু আগেই বলেছি যে আয়রনও রয়েছে। এখন যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারা ঔষধের মতো করে নিয়মিত এই ডাল কিভাবে খাবেন, তাদের জন্য নিয়মটা হলো মাত্র 2 টেবিল চামচ ডাল রাত্রিবেলাতে খুব ভালো করে ধুয়ে 1 গ্লাস পানির ভেতরে ভিজিয়ে রাখবেন, একদম রুম টেম্পারেচার পানিতে। সারা রাত ভিজিয়ে রেখে দিন এবং সকাল বেলায় আপনারা শুধুমাত্র এই ডালটা চিবিয়ে খান। সেক্ষেত্রে এই পানিটা ছেঁকে ফেলে দিতে পারেন, পানি খাওয়ার প্রয়োজন নেই। শুধু ডালটা খুব ভালো করে চিবিয়ে খাবেন। এবং কখন খাবেন? অবশ্যই আপনাদের সকালের খাবারের আগে খাবেন, অর্থাৎ ব্রেকফাস্টের আগে খেতে হবে। এরপরে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল। সেটা হলো আমাদের হজম ক্ষমতা কমে যাওয়া। হজম ক্ষমতা কমে যাওয়া মানে শরীরে নানান ধরনের রোগ সৃষ্টি হওয়া। হজম ক্ষমতা কমে গেলে আমরা যে সমস্ত খাবার খাই, সেই সমস্ত খাবারের খাদ্য রস কিন্তু আমাদের শরীরে শোষণ হয় না, কারণ সেটা ভালোভাবে পরিপাক হয় না। এই অপরিপক্ক আমরস, যেটাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয়, সেটা আমাদের বিভিন্ন ধরনের রোগের জন্ম দিয়ে থাকে। কাজেই আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে দেওয়াই সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এটাই করে থাকে এই কুলুত্থ কালাই বা কুর্তি কালাই। এই যে ডাল, এখানে যেহেতু ফাইবার রয়েছে অনেক বেশি, তাই এটা একই সঙ্গে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনও দূর করে থাকে। কনস্টিপেশন থাকলে, হজম ক্ষমতা কম থাকলে আপনারা কুলুত্থ কালাই নিয়ম করে খেতে পারেন, প্রতিনিয়ত খেতে পারেন। সেক্ষেত্রে সাধারণভাবে কুলুত্থ কালাইকে ভিজিয়ে রেখে সকালবেলায় এটা খেয়ে নিতে পারেন। এই যে সকালবেলায় খাবেন, সেক্ষেত্রে আপনারা আগের নিয়ম, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্টকে খাওয়ার জন্য নিয়ম যে বলেছি, সেই নিয়মে খেতে পারেন। আবার অন্যদিকে এনিমার পেশেন্টরা যেভাবে খাবে, সাধারণভাবে রান্না করে সেভাবেও খেতে পারেন। এই 2 উপায় খেলেই আপনাদের কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি হবে, কনস্টিপেশন দূর হবে। আরেকটি নিয়মের কথা বলবো, কুলুত্থ কালাইকে ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন। ডাল ধুয়ে শুকিয়ে নিতে পারেন। সেই শুকনো ডাল আপনারা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। এই গুঁড়ো ডাল 1 চামচ করে রাত্রিবেলায় 1 গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে এটা হালকা ফুটিয়ে নিন, চায়ের মতো, খুব লো ফ্লেমে হালকা আছে ফুটিয়ে এটাকে ছেঁকে ঠান্ডা করে শুধুমাত্র এর পানিটা বা এর যে নির্যাস সেটা পান করুন। এইভাবেও খেলেও আপনার হজম ক্ষমতা বাড়বে। বিশেষ করে হজম ক্ষমতা বাড়ানোর জন্য এই শেষ নিয়মটি বেশি কার্যকরী হয়ে থাকে। আবার কনস্টিপেশনের সমস্যাও দূর করবে এই নিয়মে খেলে। এরপরে যে জটিল রোগটি নিয়ে কথা বলছি তা হলো কিডনি স্টোন বা কিডনিতে পাথর। বলা যায় যে এই স্টোন বারবার হয় একজন মানুষের,
একবার যদি এটাকে সার্জারি করেন তাহলে আবার হয়। তাহলে কি এমন আপনি খেতে পারেন যে আপনার কিডনি স্টোন বারবার হবে না এবং কোনো সার্জারি ছাড়াই এই স্টোন বাইরে বের হয়ে যাবে? এই স্টোন হলো ক্যালসিয়াম অক্সালেট, যেগুলো জমে গিয়ে স্টোন আকারে কিডনিতে থাকে। কুর্তিকালাই বা কুলত্থকালাই এটা কি করে, এই অক্সালেটের স্টোনগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে এটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে। আর এই কুর্তিকালাই হলো বাই নেচার ডাইউরেটিক, অর্থাৎ আপনি যেদিন এই ডাল খাবেন সেদিন আপনার প্রস্রাবের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পাবে। কাজেই আপনি যখন এই ডাল ঔষধ আকারে খাবেন তখন এটা প্রথমত ভেঙে যাচ্ছে, পাথরটা ক্যালসিয়াম অক্সালেটের পাথরটা টুকরো হয়ে যাচ্ছে, এবং দ্বিতীয়ত অধিক প্রস্রাব হওয়ার কারণে প্রস্রাবের সঙ্গে এটা বেরিয়ে যাচ্ছে। কাজে আপনি ঔষধের মতো করে মাত্র কয়েক সপ্তাহ খান, পাথরের আকৃতি বুঝে এটা 3 থেকে 7 সপ্তাহ পর্যন্ত নিয়ম করে খেয়ে যাবেন, তাহলে কিডনি স্টোন চলে যাবে। এবং পরবর্তী সময়ে যেন এই স্টোন আর না হয় সেই জন্য প্রতি সপ্তাহে 1 থেকে 3 দিন এই ডাল আপনারা রান্না করে বা ঔষধের মতো করে ভিজিয়ে রেখে খাবেন। এই ডাল 2 চা চামচ অর্থাৎ 10 গ্রাম পরিমাণ নিন এবং 2 গ্লাস ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে দিন। সারা রাত ভিজে থাকার পরে সকালবেলা এটাকে হালকা করে ফুটিয়ে নিন, তারপর ছেঁকে নিন এবং এই পানীয়টা ঠান্ডা হলে আপনি এটা সকালবেলায় খালি পেটে খাবেন। খেয়াল করলে দেখবেন যে ঋতুস্রাবের সমস্যা থেকে এই কিডনি স্টোনের সমস্যায় কিন্তু পানির পরিমাণ বেশি বলেছি, ওখানে 1 গ্লাস ছিল, এখানে 2 গ্লাস। তার কারণ যেন এইভাবে খেলে আপনার ইউরিনেশনটা বেশি হয় এবং পাথরটা সহজে বের হয়ে আসে। অন্যদিকে আরেকটি নিয়ম হলো আস্ত ডাল আপনি 50 গ্রাম নিন এবং রাত্রিবেলায় ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে 1 লিটার পানি দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে উঠে এটা ফুটতে দিন। এটা যখন ফুটে যাবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন এই ডালটা ছেঁকে পানীয়টা ঠান্ডা হলে শুধুমাত্র পানীয়টা আপনি সকালবেলায় খালি পেটে পান করুন। যে নিয়মটা আপনার কাছে সহজ লাগে আপনি সেটি অ্যাপ্লাই করতে পারেন। যে সমস্ত মহিলাদের ঋতুকালীন সমস্যা রয়েছে, ঋতুস্রাবের সময় কম রক্তপাত হওয়া, অধিক পরিমাণে রক্তপাত হওয়া, আবার তলপেটে অধিক ব্যথা বা অসুস্থ বোধ হওয়া, এই সমস্ত সমস্যা থেকেও কিন্তু এই কুর্তি বা কুলত্থকালাই রক্ষা করতে পারবে। এর মধ্যে পেইন রিলিভিং উপাদান আছে অধিক পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যার কারণে এটা ঋতুকালীন সময়ে পেট ব্যথা, অস্বস্তি, বমি বমি ভাব এই সমস্যা থেকে বাঁচায়। অন্যদিকে আয়রনের মাত্রা বেশি থাকার কারণে এই ঋতুকালীন সময়ে যে অধিক স্রাব হয় সেই সময়গুলোতে যাতে কোনো নারীরা এনিমিক না হয়ে পড়েন সেই দিকেও খেয়াল রাখে। আবার এই ডালের মধ্যে অন্যান্য পুষ্টিগুণ বেশি থাকার কারণে এটা যাদের কম স্রাব হয় তাদের স্রাবকেও রেগুলার করে। যেসব মহিলাদের অনিয়মিত মাসিক হয়, একদমই কোনো নিয়মের ঠিক থাকে না, ডেট ঠিক থাকে না, অর্থাৎ সাইকেল ঠিক নেই, তারা এই ডাল খেলে মাসিক নিয়মিত হবে, চক্রাকারে নিয়মিত হবে। তো যাদের এই সমস্যা রয়েছে তারা এই ডাল কিভাবে খাবেন? ঠিক একটু আগেই যে নিয়মটি বললাম, এই ডাল আপনারা ভিজিয়ে রেখে দেবেন। পাউডারটি, ডালের পাউডার জাস্ট রাত্রেবেলাতে আপনারা ভিজিয়ে রাখুন, বয়স অনুপাতে 1 থেকে 2 চা চামচ অর্থাৎ 5 থেকে 10 গ্রাম মতো। রাত্রিবেলায় ফুটন্ত 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় এটাকে হালকা করে ফুটিয়ে নিন 3 থেকে 4 মিনিট। ফুটিয়ে নিয়ে এই যে পানিটা পেলেন এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন, তারপর এটা ছেঁকে নিন। এবার এটা আপনারা সারাদিনে 2 থেকে 3 বারে খাবেন এবং প্রতিবার আপনারা খাবারের আধা ঘন্টা আগে খাবেন, তাহলেই দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে গেছে। এই কুলথি বা কুর্তির ডালের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? লিভারকে ডিটক্স করে। তাই যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা এই ডাল নিয়মিত খেতে পারেন।
এই ডাল লিভারকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। পাশাপাশি এই ডাল আমাদের রেসপিরেটরি হেলথকে অনেক ডেভেলপ করে। যে সমস্ত মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, হাঁচি, কাশি, অ্যাজমা বা আপনি যে ধরনের ফুসফুস ইনফেকশনে ভুগছেন না কেন, আপনি নিয়ম করে এই ডাল খেতে পারেন। এছাড়া এই ডাল আমাদের বোন ডেনসিটিকে বাড়ায়, ফলে খুব সহজেই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা হাড় জয়েন্টের ব্যথা থাকলেও এই ডাল কাজ করবে। এতক্ষণ আমরা কুর্তে কালাই বা কুলুত্থ কালাইয়ের বিভিন্ন উপকারিতা জানলাম। এখন জানা দরকার যে কোন ধরনের মানুষজন এই ডাল কখনো খাবেন না, কখনো খাওয়া উচিত নয়। দেখুন, প্রথমে বলেছি যে যাদের কিডনিতে স্টোন রয়েছে এটা তাদের জন্য কার্যকরী, কিন্তু ভুলেও ভাববেন না যে যাদের ক্রিয়েটিনিন বেশি বা কিডনিতে অন্যান্য জটিলতা রয়েছে তারাও এটা খেতে পারবেন। তাদের জন্য কিন্তু খাওয়া নিষেধ, শুধুমাত্র কিডনি স্টোন থাকলে এটা খাওয়া যাবে। অন্যদিকে যারা পিত্ত দোষে আক্রান্ত, অর্থাৎ যাদের শরীরে পিত্ত বেশি, তারা এই ডাল খাবেন না। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে পিত্ত সমস্যা বা পিত্ত দোষ বেশি? সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখুন যে আপনার ঘন ঘন অ্যাসিড রিফ্লেক্স হয় কিনা। যেমন সবসময় মুখ দিয়ে টক ঢেকুর ওঠা, মুখ তেতো বা টক হয়ে থাকা, এবং সবসময় একটা অস্বস্তি, বুকের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব। এই যে অতিরিক্ত অ্যাসিড রিফ্লেক্স, এটা কিন্তু পিত্ত প্রবণতার লক্ষণ। অন্যদিকে যদি আপনার স্কিন ডিজিজ খুব বেশি হয়, অল্পতেই আপনার স্কিন বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়, তখনও বুঝবেন যে আপনি পিত্ত দোষে আক্রান্ত, আপনার পিত্ত দোষ বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রেও এই কুলুত্থ কালাই খাওয়া চলবে না। আবার যাদের ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে, এমনকি যেসব মানুষজনের অস্ত্রোপচার হতে চলেছে কয়েকদিনের মধ্যে, তারাও এই ডাল খাবেন না। অন্যদিকে যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন বা প্রেগনেন্ট যারা রয়েছেন, তারাও এই ডাল একদমই খাবেন না। এছাড়া খেয়াল রাখবেন যে শুরুতেই বলেছি যে আপনার শ্বাসতন্ত্রের যে কোনো জটিলতায় এই ডাল উপকারী, কিন্তু যদি আপনার টিউবারকুলোসিস বা টিবি রোগ থাকে বা আপনি ইতোপূর্বে কখনো এই রোগে আক্রান্ত হয়েছেন, তবে এই ডাল খাওয়া আপনার জন্য নিষেধ। এই ছিল কুলুত্থ কালাই সম্পর্কে বিস্তারিত তথ্য। এখন আপনি বলুন যে এই ডাল আসলে অন্য সব ডাল থেকে আলাদা কিনা। যদি তাই হয়ে থাকে তাহলে নিজের এই ধরনের জটিল সব রোগে এই ডালের ব্যবহার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।